হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যে চালু হলো নতুন স্কলারশিপ প্রোগ্রাম স্টুডেন্টসদের জন্য। মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেট, উচ্চ মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেট এবং তার সাথে রয়েছে আমাদের যে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা যে কোনো ফিল্ডের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। মাত্র 50 থেকে 60% মধ্যে নাম্বার পেলেই আপনারা কিন্তু এই স্কলারশিপ পেয়ে যাবেন এবং ইয়ারলি 10,000 রুপিস কিন্তু আপনারা পাবেন এই স্কলারশিপ থেকে। কি করে পাবেন? নতুন মুখ্যমন্ত্রীর চালু করা স্কলারশিপটি এবং কিভাবে এর যোগ্যতা কী রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং কীভাবে আবেদন করবেন সম্পূর্ণটা বলে দেবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো প্রথমে আপনাদের বলি যে এর আগে যে স্কলারশিপটা ছিল, একটা ছিল SVMCM স্কলারশিপ, আর একটা ছিল কি নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হতো। তো সেই নবান্ন স্কলারশিপটার নাম পরিবর্তন করে পুনরায় চালু করা হলো কি না, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অন্তর্গত এডুকেশনাল হেল্প। অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই ইনস্টিটিউশন অফ দ্য স্টেটের আন্ডারে কোনো ইনস্টিটিউশনে পড়তে হবে। মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েট হোক, আন্ডার গ্র্যাজুয়েট হোক, পোস্ট গ্র্যাজুয়েট হোক, প্রত্যেকটা স্টুডেন্টসকে এখানে যেটা যোগ্যতার মাপকাঠি বলা হচ্ছে 50% মার্কস আপনাদের মিনিমাম পেতেই হবে আর 60%-এর কম পেতে হবে। যেহেতু 60% হলে আপনার SVMCM-এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন, তাই 50 থেকে 60, 59-এর মধ্যে আপনাকে মার্কস পেতে হবে। সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে বা গ্র্যাজুয়েশন হতে পারে। আপনি কিন্তু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলও কিন্তু পাবেন। এবং এখানে এটা হচ্ছে আপনাদের 50 থেকে 60টা বলা হচ্ছে কাদের জন্য না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। অর্থাৎ মাধ্যমিক যদি আপনি পাশ করে থাকেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যদি আপনি পড়ে থাকেন 50 থেকে 59-এর মধ্যে মার্কস পেলে আপনি এলিজিবল। আবার উচ্চ মাধ্যমিক পাশ করার পরবর্তীতে গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে যখন আপনি পড়বেন তখন আপনার এই যে উচ্চ মাধ্যমিকে 50 থেকে 59 থাকলে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। ওকে, এবার চলে আসে দেখুন যে গ্র্যাজুয়েশন লেভেলে প্রত্যেকটা ইয়ারে আপনাকে কিন্তু 50 থেকে 59-এর মধ্যে মার্কস পেতে হবে। এবার চলে আসে পোস্ট গ্র্যাজুয়েশন। ইয়াস, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য রয়েছে 50 থেকে মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম কিন্তু 53%-এর নিচে থাকতে হচ্ছে। 53% মানে SVMCM পেয়ে যাচ্ছেন 53% বা তার অ্যাবাভ। তো এখানে আপনাকে 50 থেকে 53%-এর নিচে পেতে, অর্থাৎ 52 ধরে রাখুন, তবেই আপনি মাস্টার্সের ক্ষেত্রে এই স্কলারশিপের জন্য এলিজিবল। এখানে আপনার পরিবারের ইনকামের কথা বলা হয়েছে 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে, তার বেশি হলে চলবে না, যেটা SVMCM-এর ক্ষেত্রে কত হয় না 2.5 লাখ টাকা। তো এখানে একটা শর্ত কিন্তু ভীষণভাবে দেওয়া হয়েছে, কারা এই স্কলারশিপ পাবেন কারা পাবেন না। প্রথমত যে সকল ক্যান্ডিডেটরা কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্থাৎ প্রাইভেট স্কলারশিপও আপনি পান না, সেই সকল স্টুডেন্টসরা সেম কোর্সের জন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ একটার সাথে আর একটা স্কলারশিপ পাওয়া যাবে না, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, তবে আপনি এর জন্য এলিজিবল। এবং এই স্কলারশিপটা বছরে একবারই কিন্তু আপনি পাবেন। কত টাকা পাবেন? বছরে 10,000 টাকা কিন্তু আপনি এখান থেকে পেতে চলেছেন। ওকে, এবার চলে আসছে কী ডকুমেন্টস লাগবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটা গার্জিয়ানের নেম, আপনার এজ, মাধ্যমিকের যে আপনাদের যেটা রয়েছে রোল নাম্বার এবং ইয়ার, ফুল অ্যাড্রেস উইথ পিন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো লাগছে। তার সাথে লাগছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় লাগবে। এটা অনলাইনে আপনি করতে পারছেন। নেক্সট চলে আসে ডকুমেন্ট কী লাগবে। 500 কেবির মধ্যেই কিন্তু লাগবে PDF ফরম্যাটে। প্রথমত এখানে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড সাকসেসফুলি উইথিন 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন, যে কোনো ক্লাসে রেজিস্ট্রেশনের পরবর্তী 90 দিনের মধ্যে এটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে। প্রেয়ার অ্যাড্রেস টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিউলি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট, কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু লাগবে। রেকমেন্ডেশন লেটার যেটা আপনার কিন্তু লাগবে, প্রথমত চিফ মিনিস্টার ফ্রম লোকাল MLA MP, লোকাল MLA MPদের কাছ থেকে আপনাকে কিন্তু একটা রেকমেন্ডেশন লেটার নিতে হবে। তো এখানে অনেকগুলো জিনিস চাইছে যেটা স্টুডেন্টসদের পক্ষে এক প্রকার বলতে গেলে জোগাড় করাটা একটু টাফ। ওকে, ফ্যামিলি ইনকাম যেটা আপনি নিতে পারেন মিনিস্টার ইনচার্জ, অর্থাৎ সেই দপ্তরের মিনিস্টার, কোনো স্টেট মিনিস্টারের থেকে, DM, SDO, BDO, জয়েন্ট BDO, এক্সিকিউটিভ অফিসারের থেকে এটা আপনি নিতে পারছেন। বা
অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ ডেপুটি কমিশনার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট, আপনাকে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন দিতে হচ্ছে, নিজের সিগনেচার করা, এবং সেমিস্টার যে রিসিপ্ট কপি এটা আপনাকে দিতে হচ্ছে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যে স্ট্যান্ডার্ড সেটা, মার্কশিট আপনার যেটা রয়েছে লাস্ট কোয়ালিফিকেশান এক্সামিনেশনে সেটা আপনাকে দিতে হচ্ছে, ইউজি লেভেল হলে এইচএস এবং পিজি লেভেল হলে গ্র্যাজুয়েশন মার্কশিট আপনাকে দিতে হচ্ছে, আর এইচএস লেভেল হলে মাধ্যমিকের মার্কশিট আপনাকে দিতে হচ্ছে। র্যাঙ্ক কার্ড অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, লাইক জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক কার্ড থাকবে, প্রফেশনাল কোর্স লাইক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেক, এমবিবিএস, ল, নার্সিং ও ফার্মেসির ক্ষেত্রে আপনাদের এন্ট্রান্সের যে র্যাঙ্ক কার্ড সেটা আপলোড করতে হচ্ছে। অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন ইন অ্যাবাভ সেট প্রফেশনাল কোর্স, অর্থাৎ একটা যে অ্যালটমেন্ট লেটার থাকে এই সমস্ত প্রফেশনাল কোর্সের জন্য সেটা প্রয়োজন। ফার্স্ট পেজ আপনাদের ব্যাংকের বইয়ের লাগবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড শো হবে, এবং অ্যাডমিশন ইয়ার অফ কারেন্ট অ্যাকাডেমিক যে সেশন রয়েছে সেটা, অর্থাৎ কারেন্ট অ্যাকাডেমিক ইয়ারের যে ম্যাটারটা রয়েছে অ্যাডমিশনের রিসিপ্ট সেটা আপনাকে কিন্তু দিতে হচ্ছে, দিলে আপনি এটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। ওকে, তো অনলাইনে অ্যাপ্লাই করতে পারছেন, তার পরবর্তীতে মেবি এই ফর্মটা আপনাকে জমা করতে হতে পারে, আমি সেটা পরবর্তী ক্ষেত্রে বলে দেবো। তো অনলাইনে আপাতত আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।